যত কঠিন কিছু আছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে তা দান করব যদি নেক আমল করতে পারো। প্রিয় দর্শক, নেক আমল করার দূরের কথা, আমরা আমাদের জিন্দেগিটাকে কাটিয়ে দিচ্ছি শুধু গুনাহের কাজ করতে করতে। গুনাহের কাজ করতে করতে এখন আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো এমতো অবস্থায় আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এই জন্যই আল্লাহ তাআলার দরবারে আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় দর্শক, শুকরিয়া তো দূরের কথা, আজও পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে একটু সুন্দরভাবে বলতে পারলাম না, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি দুইটা চোখের পানি ফেলে মহান মালিকের দরবারে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু গুনাহগুলোকেই ক্ষমা করবেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিলে সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ পাক তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব এমন 6টি ইস্তিগফার সম্পর্কে, যেই 6টি ইস্তিগফার করে যদি আমরা মহান মালিকের দরবারে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক সাথে সাথে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আর আমরা তো আখির নবীর উম্মত, আমাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা তো অনেক বেশি। আমরা ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, চলুন তেমনি একজন ভয়ঙ্কর পাপীর ঘটনা শুনি, তারপরে আমরা জানব কোন সেই 6টি ইস্তিগফার সেই সম্পর্কে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় 40 বছরের নাফরমান জিনাকার একজন যুবক ছিল। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না হওয়াতে মাঠ ঘাট একেবারে ফেটে চৌচির হয়ে গেছে। বনী ইসরাইল গোত্রের মানুষের আয়েশা নবী মূসা আলাইহিস সালামের কাছে আয়েশা বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলার কাছে বললেন তো, যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো যাতে তোমাদেরকে বৃষ্টি দান করেন। এই বলে নবী মূসা আলাইহিস সালাম একটি দিন তারিখ ঠিক করলেন। ওই দিন তারিখ মোতাবেক সবাই নবী মূসা আলাইহিস সালামের কাছে আসলে নবী মূসা আলাইহিস সালাম ওই বনী ইসরাইল গোত্রের মানুষদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গিয়ে বসলেন। সেইখানে গিয়ে সবাই মিলে মহান মালিকের কাছে কান্না করে করে দোয়া করতেছে, ও আল্লাহ, আজকে তুমি কতদিন যাবত এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করতেছ না। আল্লাহ, আমাদের গুনাহের কারণেই হয়তোবা তুমি বৃষ্টি দান করতেছ না। আমরা আর গুনাহের কাজ করব না, তুমি বৃষ্টি দান করো। তুমি যদি রহমতের বৃষ্টি না দান করো, তাহলে এই আমাদের ফসলাদি গবাদি পশু শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালামের এই কথার জবাবে আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ও নবী মূসা, তুমি যদি জীবন ভর এইখানে বৈশা শুধু সারাটা জিন্দেগি ভর তুমি যদি দোয়া করতে থাকো যে আল্লাহ বৃষ্টি দান করো, আমি তোমাদের দোয়া কবুল করব না এবং বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আপনি কি কারণে আমাদের প্রতি এমন রাগ করলেন বলুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তোমরা যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছ, ওই মজলিসের মধ্যে 40 বছরের নাফরমান জিনাকার একজন যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম তখন একটা চিৎকার মেরে বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার, এই ময়দান থেকে ভেগে যাও। তুমি যদি এই ময়দান থেকে না ভাগো, তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম আইনা তোমাকে সবার সামনে বেইজ্জতি করব। প্রিয় দর্শক, একটা কথা বলি,
কোন দিন আমি কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করে জানি। আমি যদি চুরির গুনাহ করে থাকি, তাহলে যখন মানুষ চুরির কথা বলবে, তখন কিন্তু এই চুরির কথা বললে সাথে সাথেই আমার মনের মধ্যে একটা আঘাত হানবে যে হায়রে, আমি না জানি ধরা পড়ে যায় কিনা। ওই জিনাকার যুবকও মনে মনে ভয় পেতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি না উঠি, তাহলে নবী মূসা আলাইহিসসালাম যদি সত্যি সত্যি আল্লাহ তাআলার দরবার থেকে নামাই না, আমাকে সবার সামনে নাম ধরিয়া ডাকিয়া বেইজ্জতি করে, আবার যদি আমি বসেও থাকি, নবী মূসা আলাইহিসসালাম যদি আবারও সবার সামনে নামাই না আমাকে বেইজ্জতি করে, আবার যদি আমি না উঠি, আল্লাহ যদি সবার সামনে নাম ঘোষণা করে দেয়, তাহলে তো আমার কোনো উপায় নেই। না, আমি বসে থাকতে পারবো না, উঠেও যাইতে পারবো না। আচ্ছা, আমি একটা কাজ করি দেখি, আল্লাহ তাআলার কাছে তাওবা করে দেখি আল্লাহ ক্ষমা করেন কিনা। ওই ব্যক্তি দুইটা চক্ষু নিচে দিয়া চোখের পানি ফেলে ফেলে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, আজ দীর্ঘ 40টি বছর ধরে আমি এমন নাফরমানি কাজ করে আসছি, আজও পর্যন্ত তুমি বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, এবং চাঁদের আলো বন্ধ করো নাই, মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো নাই। আল্লাহ, তুমি যদি পারতে আরো পূর্বেই মানুষের সামনে আমাকে বেইজ্জতি করতে, কিন্তু তুমি আমাকে মায়া করে ভালোবেসে করো নাই। আল্লাহ, আমি কথা দিলাম, তোমার সাথে ওয়াদা করলাম, আমি আর জীবনে এই জিনার গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইতিহাসের মধ্যে লেখে, অর্থাৎ হাদিসের মধ্যে লেখে যে কিছুক্ষণের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং বজ্রপাত করা শুরু করলো এবং বৃষ্টি হতে লাগলো। এত মুষলধারে বৃষ্টি হলো, একেবারে অনেক বৃষ্টি হলো। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ, তুমি না বললে যে ওই জিনাকার যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দান করবে না? ও আল্লাহ, তুমি আবার কেন বৃষ্টি দান করলা? তখন নবী মূসা আলাইহিসসালামের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন তাকে এমন ভয় দেখিয়েছিলে, তখন সে আমি মহান মালিকের দরবারে কান্না করে গুনাহের জন্য এমনভাবে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই। ও মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? ওই রহমান ও রহিমের দরজা দিয়ে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। দেখেন, এক মূর্তি পূজারক সব সময় সব সময় বলতো সনাম সনাম, এই বলে বলে সে এই মূর্তির সামনে বসে বসে ডাকতো। হঠাৎ করে তার জবান মোবারক দিয়ে একদিন বের হয়েছে সমাদ, অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। সাথে সাথে গায়বী ভাবে আওয়াজ আসলো, ও আমার বান্দা, আজকে দীর্ঘ কত বছর পরে তুমি আমাকে স্মরণ করেছো, কি দরকার বলো? ওই মূর্তি পূজক বলল, আল্লাহ, আজকে এত বছর পর্যন্ত আমি এই মূর্তির সামনে বৈশা সনাম সনাম বলার পরেও আমি কোনো জবাব পাইলাম না, আর আজকে আপনি আমাকে জবাব দিয়ে দিলেন সমাদ বলার কারণে। আপনি কে? আল্লাহ বললেন, ওই বান্দা শোনো, আমি তোমার রব, আমি তোমাকেই সৃষ্টি করেছি। সাথে সাথে সেই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ পাক ক্ষমা করেছেন, আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না? তাই চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের আমলের সাথে পরিচিত হয়ে নেই। এক নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে কোন ফরজ নামাজ? প্রিয় দর্শক, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ,
ও এশারের 4 রাকাত ফরজ সালাতের শেষে অর্থাৎ সালাম ফেরানোর পরেই সাথে সাথে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, তাকে গায়বীভাবে রিজিক দান করতে থাকেন। নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক, কোথাও এসেছে 100 বার তাওবা ইস্তিগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু বালিশে মাথাটা রাইখা ভাইবেন তো, যখন আপনি রাতের বেলা ঘুমাইতে যান, বিছানায় যখন মাথার এই বালিশের মধ্যে মাথাটা রাখবেন, সাথে সাথে একটু ভাইবেন যে নবীজির এত গুনাহ না থাকা সত্ত্বেও এমন নিষ্পাপ নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার, একটা বার একটু ভাইবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের ফজিলতের মধ্যে বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করে তাকে নেককার সুসন্তান দিয়ে আল্লাহ সাহায্য করেন, তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন, ফসল আদিতে রিজিকে বরকত দান করেন এবং আল্লাহ পাক তার ঈমানের মধ্যে একটি নূর দান করেন। তখন তার কাছে আমল করতে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বিশেষ করে এই আমলটি বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে 2টি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে। কোন জিনিসটা হারিয়ে গেছে? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর যেই জিনিসটা আমাদের মাঝে আজ রয়ে গেছে সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত এই ইস্তিগফারের আমল করার মতো কোনো লোক থাকবে না, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই এই ইস্তিগফারের আমল আমরা ছেড়ে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও আলী, আচ্ছা আমাকে বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গুনাহ করে আবার তাওবা করে, আবার গুনাহের কাজ করে আবার তাওবা করে, ওই ব্যক্তির কি করা উচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত বারবার শুধু তাওবা করতে থাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ যখন সে তাওবা করতেই থাকবে, শয়তান এক সময় ব্যর্থ হয়ে বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ, ইস্তিগফারের এতটাই দাম। তো দ্বিতীয় নাম্বার ইস্তিগফার কি বললাম? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার, আর এই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করে 2টা সময়ের মধ্যে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারের আমল করব। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ করে মহান মালিকের দরবারে গুনাহের জন্য ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত। বিনিময়ে আল্লাহ এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং গুনাহের জন্য ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমল অবশ্যই করার মতো চেষ্টা করব। কোন আমল? সাইয়্যিদুল ইস্তিগফারের আমল অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন জানেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাবান্দি, তোমরা যতই গুনাহের কাজ করো না কেন, যদি একটু গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। যেমনই ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই ইস্তিগফারের আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এই যে গুনাহের কাজ করেই চলছি, এই গুনাহ করার পরেও আল্লাহ আমাদের চেহারাকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন। অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত আল্লাহ তাদের চেহারাকে পাল্টে দিতেন, কিন্তু আমাদের চেহারা আল্লাহ এখনো ভালো রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যে ইস্তিগফারের আমলের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন। তখন রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর ও মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছেন। তারপর তারা বেশি বেশি এই ইস্তিগফারটি পাঠ করত। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই দোয়াখানা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন তাই সবাইকে বলে দিয়েছেন তোমরা এটা পাঠ করো, অর্থাৎ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতি মসজিদে ইমাম সাহেব যখন মুনাজাত ধরে সর্বপ্রথমই এই দোয়াখানা পাঠ করে, এবং যে কেউ মুনাজাত ধরে সবাই সর্বপ্রথম এই দোয়াটা পাঠ করে। তো ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। যেমনই ভাবে আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম গুনাহ ক্ষমা পেয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন, কারণ আমরা আখিরি নবীর উম্মত। অন্যান্য নবী রাসূলরা সবসময় বলতো, আল্লাহ তুমি আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতে জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, এই 6টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করব, বিশেষ করে ফরজ নামাজের পরে। এছাড়াও যে কোনো সময় সুযোগ পাই পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আর এই গুনাহ যদি ক্ষমা করিয়া কবরের জিন্দেগিতে যাইতে পারেন, কবরটা হয়ে যাবে জান্নাতের একটি টুকরা। তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয় ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।